নয়াপল্টনে বিএনপির ৩ সংগঠনের তারুণ্যের সমাবেশ শুরু হবে দুপুর ১২টায়। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী রাকিব হোসেন। জানবো বিস্তারিত। রাকিব, সমাবেশ শুরু হতে তো আরও কিছু সময় বাকি, এর মধ্যে সমাবেশের প্রস্তুতি, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন, আর ভার্চুয়ালি তারেক রহমান কখন যুক্ত হবেন, আর সমাবেশকে কেন্দ্র করে কেন্দ্রীয় নেতারাই বা কারা কারা থাকছেন, সব মিলে কি তথ্য হচ্ছে আপনার কাছে জানাবেন। তারুণ্য রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ কিন্তু বিএনপির কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে আজকে কিন্তু দুপুরে আসলে সমাবেশ অনুষ্ঠিত হবে এবং এই সমাবেশ ঘিরে কিন্তু 4 জেলা থেকে হচ্ছে তরুণরা এবং তরুণীরা এবং বিএনপির যেসব অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছে তারা কিন্তু সকাল থেকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কিন্তু জড়ো হচ্ছে। আপনাকে এখানে যদি একটু দেখানোর চেষ্টা করি যে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে কিন্তু এক এক করে হচ্ছে নেতাকর্মীরা কিন্তু আসলে প্রবেশ করছে, জড়ো হচ্ছে। এখানে আসলে তরুণদের দলে টানতেই মূলত হচ্ছে এই বিএনপির হচ্ছে স্বেচ্ছাসেবক যুবদল এবং হচ্ছে ছাত্র দলের কিন্তু এই সমাবেশ আয়োজন করে এবং সমাবেশে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু আনুষ্ঠানিকভাবে হচ্ছে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দিবেন। আমরা যেমনটা জানতে পেরেছি যে এখানে রাজনৈতিক রূপরেখা বক্তব্য রাখার কথা রয়েছে। এখানে দলের নেতাকর্মীরা কিন্তু এক এক করে হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে কিন্তু প্রবেশ করছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। দেশের যে 4 জেলা থেকে হচ্ছে নেতাকর্মীরা হচ্ছে এক এক করে হচ্ছে কেন্দ্রীয় কার্যালয়ের দিকে প্রবেশ করছেন। সেখানে বিভিন্ন বয়সী তরুণরা কিন্তু হচ্ছে এই সমাবেশে যোগ দিতে কিন্তু কেন্দ্রীয় 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা এবং সমাবেশের স্থল এবং আশপাশের যেসব এলাকা রয়েছে সেসব এলাকায় কিন্তু হচ্ছে নেতাকর্মী এবং হচ্ছে সমর্থকদের কিন্তু লোকেরা একদম এবং ভিড় বাড়তেছে। দুপুরের দিকে এখানে প্রায় 15 লাখ তরুণ তরুণী এবং হচ্ছে বিএনপির যেসব নেতাকর্মী রয়েছে এখানে প্রায় 15 লাখ মানুষের সমাগম হবে, এমনটা কিন্তু বিএনপির পক্ষ থেকে আসলে আশা করা হচ্ছে। এখানে বিএনপির যেসব কর্মী রয়েছে এবং জানার চেষ্টা করবো যে হচ্ছে যে আজকের এই সমাবেশ ঘিরে আপনাদের প্রত্যাশা কি, যদি একটু বলেন। তরুণ বাঁচলে বাঁচবে দেশ, ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। 5 আগস্ট পরবর্তী সময় আমরা দেখেছি এই ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির যে সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের যে অসংখ্য নেতাকর্মীরা এই আন্দোলনকে সফল করেছে, 5 আগস্ট পরবর্তী সময়ে এই কৃতিত্বকে অনেকেই অস্বীকার করছে। আমার প্রশ্ন ছিল যে আজকের সমাবেশ ঘিরে আপনাদের তরুণদের প্রত্যাশা কি? আজকের এই সমাবেশকে মূল প্রত্যাশা আমাদের আগামীর যে আধুনিক বাংলাদেশ এবং বাংলাদেশ কিভাবে এগিয়ে যাবে এবং দেশনায়ক জনাব তারেক রহমানের নেতৃত্বে বিগত দিনে ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা যে আন্দোলন সংগ্রাম করেছি এবং এই আজকের এই প্রোগ্রাম দিয়ে আমরা একটা মেসেজ দিতে চাই যে এই অসংখ্য লক্ষ লক্ষ তরুণদের আজকে যে উপস্থিতি, এই উপস্থিতির মাধ্যমে আপনি যেমনটা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটা বলতে চাচ্ছেন যে আসলে আজকের সমাবেশ থেকে আসলে অনেক বার্তাই হচ্ছে দলের যেসব রাষ্ট্রচিন্তা রয়েছে এবং রাজনৈতিক যে মতাদর্শ এবং প্রেক্ষাপট রয়েছে, রূপরেখা রয়েছে, সবকিছু নিয়ে আসলে নতুন বার্তা দেওয়া। রাকিব, আপনি সমাবেশে থাকুন, নিশ্চয়ই সমাবেশ শুরু হলে আবারও আপনার সঙ্গে যুক্ত হব। ধন্যবাদ।